তো আজকে যে টপিকটা করবো সেই টপিকটা হচ্ছে বোনাস শেয়ার। তো বোনাস শেয়ার আমরা বিকম এর ফিফথ সেমিস্টারে শিখেছিলাম। বোনাস শেয়ার কি শিখেছিলাম? বেসিক্যালি তোমরা শিখেছিলে বোনাস শেয়ার দু রকমের হয়, একটা ফুললি পেড আপ বোনাস শেয়ার, একটা পার্টলি পেড আপ বোনাস শেয়ার। যদি কোশ্চেনে পার্টলি পেড আপ বোনাস শেয়ার কি হতো, দেখতে লেখা থাকতো ইকুইটি শেয়ার ক্যাপিটাল, একটা শেয়ার দাম 10 টাকা, তার বদলে 7 টাকা পেড ছিল, বাকি যে 3 টাকা বাকি ছিল সেই 3 টাকাটা আগে ডাকতো, ফুললি পেড করতো, তারপর ফুললি পেড আপ শেয়ার উপর বোনাস শেয়ার হতো। তবে হোল্ডিং কোম্পানি যে বোনাস শেয়ার পাবে না, তোমরা পুরোপুরি ফুললি পেড আপ বোনাস শেয়ারই পাবে। যাই হোক, ওখানে বোনাস শেয়ার কোনো কোম্পানি যখন অন্য কোনো কোম্পানিকে বোনাস শেয়ার দিত, ধরো আজকে ধরো আমি টাটা কোম্পানির শেয়ার কিনেছি, ঠিক আছে? তো তার মানে টাটা কোম্পানি কাকে বোনাস শেয়ার দেবে? টাটা কোম্পানি তার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের, অর্থাৎ আগে থেকে তার কোম্পানির শেয়ার যারা কিনেছিল তাদেরকে বোনাস শেয়ার দেবে। অর্থাৎ টাটা কোম্পানির শেয়ার যদি আমি আগে থেকে কিনে রাখি তাহলে আমাকে টাটা কোম্পানি বোনাস শেয়ার দেবে। এবার টাটা কোম্পানি যে বোনাস শেয়ার দেয়, তাহলে আমার তো বোনাস শেয়ারটা রিসিভ করছি। একটা কথা মাথায় রেখো, ওই বোনাস শেয়ারের জন্য আমাকে কোনো রকমের পেমেন্ট করতে হবে না, এই টাকাটা আমি ফ্রিতে পেয়ে যাবো, ঠিক আছে? এই বোনাস শেয়ারটা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবো। এবার আমরা যে টাটা কোম্পানির কথা ভাবি, টাটা কোম্পানি যখন বোনাস শেয়ার দেবে, তো টাটা কোম্পানি বোনাস শেয়ার দিলে টাটা কোম্পানির প্রফিটটা কমে যাবে, টাটা কোম্পানি কি করবে? প্রফিট কমে যাবে। আর অন্যদিকে কি হবে? টাটা কোম্পানির ক্যাপিটালটা বেড়ে যাবে। ক্যাপিটাল বলতে ইকুইটি শেয়ার ক্যাপিটাল কথা বলা হয়েছে, তাই দেখো এখানে লেখা আছে প্রফিট ডিক্রিজ, টাটা কোম্পানির প্রফিট কমে যাবে, ঠিক আছে? আর অন্যদিকে টাটা কোম্পানির শেয়ার ক্যাপিটালটা বেড়ে যাবে। তো বোঝা গেল? তো এটা যদি আমরা জার্নাল আকারে শো করি তাহলে কি হয়? জার্নালটা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু বোনাস শেয়ার, আর বোনাস শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল। এবার যদি তোমরা ব্যাপারটাকে আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো প্রফিট এন্ড লস এর লাইবিলিটি, ঠিক আছে? তো টাটা কোম্পানি যখন বোনাস শেয়ার দেবে, টাটা কোম্পানির প্রফিটটা কমে যাবে। প্রফিট লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়। ডেবিট হয়েছে টু বোনাস শেয়ার, আর বোনাস শেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তো সাথে সাথে টাটা কোম্পানির শেয়ার ক্যাপিটালটাও বেরিয়ে যাবে। ক্যাপিটাল লাইবিলিটিকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। আশা করি বোঝা গেল। এইবার হচ্ছে তোমাদের প্রশ্ন, স্যার বোনাস শেয়ারের অ্যামাউন্টটা কি করে বের করবো? যতগুলো বোনাস শেয়ার দেবে ইনটু পেড আপ ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার, একটা ইকুইটি শেয়ার পেড আপ ভ্যালু কত ছিল, দেখতে পারলে? এইবার দেখো দুটো কোম্পানি, এবার আমরা হোল্ডিং কোম্পানি কনসেপ্টে চলে আসছি। একটা হোল্ডিং কোম্পানি, একটা সাবসিডি কোম্পানি। হোল্ডিং কোম্পানি যখন করব, বোনাস শেয়ার হোল্ডিং কোম্পানি কোনোদিন দেবে না। হোল্ডিং কোম্পানি বোনাস শেয়ার টাকাটা রিসিভ করবে, ঠিক আছে? তো বোনাস শেয়ারটা দেবে সাবসিডিয়ারি কোম্পানি। কে দেবে? সাবসিডি কোম্পানি বোনাস শেয়ার দেবে। কি লিখেছি? ইট ইজ ইস্যুড বাই এস লিমিটেড, মানে এই বোনাস শেয়ারটা কে দেয়? ইট ইজ মানে বোনাস শেয়ার, ঠিক আছে? তো ইট মানে বোনাস শেয়ার ইজ ইস্যুড বাই সাবসিডি কোম্পানি বোনাস শেয়ারটা দেবে। তো সাবসিডি কোম্পানি যদি বোনাস শেয়ার দেয় তাহলে সাবসিডি কোম্পানির প্রফিটটা কমে যাবে আর সাবসিডি কোম্পানির শেয়ার ক্যাপিটালটা বেড়ে যাবে। এবার প্রশ্ন হলো, বোনাস শেয়ার আমরা তো প্রফিট জানি, হোল্ডিং কোম্পানি করি, হোল্ডিং কোম্পানি দু রকমের প্রফিট, একটা প্রি প্রফিট আর একটা পোস্ট প্রফিট, মানে প্রি অ্যাকুইজিশন প্রফিট, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। প্রি অ্যাকুইজিশন প্রফিট থেকে যদি বোনাস শেয়ার দেয় মানে ক্যাপিটাল প্রফিট থেকে বোনাস শেয়ার দিচ্ছে, আর যদি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট থেকে বোনাস শেয়ার দেয় মানে রেভিনিউ প্রফিট থেকে বোনাস শেয়ার দিচ্ছে। যেই প্রফিট থেকে বোনাস শেয়ার দিক না কেন সেই প্রফিট মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এটা তো একটা গেল প্রফিটের কথা গেল। আর ক্যাপিটালটা কি হবে? বোনাস শেয়ার হলে, অর্থাৎ বোনাস শেয়ারের অ্যামাউন্ট টোটাল যত বেরোবে তার হোল্ডিং পোর্শন আর সাবসিডি পোর্শন, দুটো পোর্শন। ধরো আমি একটা অঙ্ক করছি, তার ধরো হোল্ডিং পোর্শন হলো 80% আর সাবসিডি পোর্শন হলো 20%। সেক্ষেত্রে বা এখানে 60% 40% করেছি, হোল্ডিং পোর্শন যে 60% বেরোলো সেটা কস্ট অফ কন্ট্রোলে যাবে, আর 40% যে মাইনরিটি বেরোলো, ঠিক আছে, তো সেটা মাইনরিটি ইন্টারেস্টে চলে যাবে। তো আশা করি বোঝা গেল ব্যাপারটা। এই বোনাস শেয়ার করতে গেলে না কিছু তোমাকে কেস মাথায় রাখবে। বেসিক্যালি বোনাস শেয়ারের দুটো কেস হয়, ঠিক আছে? তো কেমন কেস হয় সেটা তোমরা দেখো। দেখো এটা একটা টাইম লাইন করেছি, কি করেছি? এটা একটা টাইম লাইন, দেখতে পাচ্ছ? দেখো এই যে এটা একটা টাইম লাইন ড্র করা হয়েছে, ঠিক আছে? এটা টাইম লাইন ড্র করা হয়েছে। তো টাইম লাইনটা কেমন ছিল? বছর শেষ হয়েছিল, অর্থাৎ ব্যালেন্স শিট যেই ডেটে দিয়েছিল, ব্যালেন্স শিট দিয়েছিল 31 মার্চ 2019, এই ডেটে ব্যালেন্স শিট ছিল, ঠিক আছে? তো আর তার মানে এই ডেটে যদি ব্যালেন্স শিট থাকে তার মানে শুরু হয়েছিল কবে? 1/4/18, এই ডেটে আমার শুরু হয়েছিল। এইবার আমাকে জানতে হবে কত তারিখে, ঠিক আছে, কত তারিখে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি শেয়ার কিনেছিল। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই অঙ্কটায় আমি এখন যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি সেই অঙ্কে দুটো কোম্পানির কথা বলেছি, একটা এ কোম্পানি আর একটা বি কোম্পানি। এ কোম্পানি হোল্ডিং আর বি কোম্পানি সাবসিডি। অর্থাৎ এ কোম্পানি কত তারিখে বি কোম্পানি শেয়ার কিনেছিল এবং কতগুলো শেয়ার কিনেছিল। এই দেখো ডেটটা দেখো, এখানে লেখা আছে 1/10/18, এই তারিখে 1/10/18-তে এ কোম্পানি 1/10/18-তে এ কোম্পানি বি কোম্পানি শেয়ার কিনেছে। তাহলে লিখেছে এ লিমিটেড শেয়ার পারচেস অফ বি লিমিটেড, মানে কত তারিখে? 1/10/18-তে কিনেছে। কতগুলো শেয়ার কিনেছে? 8000টা শেয়ার কিনেছে, 8000টা শেয়ার কিনেছে।
তোমরা বুঝতেই পারছো এই তারিখ থেকে এই তারিখ, এই যে এখান থেকে এই পিরিয়ডটা 1/4/18 থেকে 1/10/18 অব্দি প্রি পিরিয়ড মানে 6 মাস, আর 1/10/18 থেকে 31/3/19 অব্দি পোস্ট পিরিয়ড, এটাও 6 মাস। প্রি পিরিয়ডও 6 মাস, পোস্ট পিরিয়ড 6 মাস। এইবার বোনাস শেয়ারের একটা কথা বলেছে, ঠিক আছে? তো বলেছে বোনাস শেয়ারটা কবে দেবে, খুব ভাইটাল, বোনাস শেয়ারের ডেটটা খুব ভাইটাল, ডেটটা মাথায় রাখবে কোন ডেটে বোনাস শেয়ার দিয়েছে। কোশ্চেনে বলেছে বোনাস শেয়ার দিয়েছে 31/3/19, মানে বছরের শেষ দিনেই বোনাস শেয়ার দিয়েছে, বছরের শেষ দিনে বোনাস শেয়ার দিয়েছে। এবার বলো বোনাস শেয়ারটা কি বলেছে, কোন প্রফিট থেকে দিয়েছে, প্রি প্রফিট না পোস্ট প্রফিট? কোশ্চেনে কিছু বলেনি প্রি প্রফিট থেকে বোনাস শেয়ার দিয়েছে না পোস্ট প্রফিট থেকে বোনাস শেয়ার দিয়েছে। একটা কথা বলে দিই, কোশ্চেনে যদি বলে না দেয় কোন প্রফিট থেকে বোনাস শেয়ার দিয়েছে, প্রি প্রফিট না পোস্ট প্রফিট, তবে তোমরা ধরে নেবে যে প্রি প্রফিট থেকে বোনাস শেয়ার দিয়েছে, মানে প্রি অ্যাকুইজিশন প্রফিট। এইবার দেখো কোশ্চেনে একটা কথা বলেছিল যে বোনাস শেয়ার দিয়েছিল আউট অফ জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ থেকে বোনাস শেয়ার দিয়েছে, সাধারণত জেনারেল রিজার্ভ থেকেই বোনাস শেয়ার দেয়। এবার কি বলছে, যেদিন ব্যালেন্স শিট দিয়েছিল, ঠিক আছে, এই ডেটে ব্যালেন্স শিট দিয়েছিল, যেই ডেটে ব্যালেন্স শিট দিয়েছিল সেই ডেটে, ঠিক আছে, সেই ডেটে শেয়ার ক্যাপিটাল ছিল, কার শেয়ার ক্যাপিটাল, সাবসিডি কোম্পানি। সাবসিডি কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল কত, 1 লাখ টাকা, ঠিক আছে, সাবসিডি কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত দেখতে পাচ্ছি, 1 লাখ টাকা। এইবার বোনাস শেয়ার কি দেবে বলেছিল, রেশিও ছিল 1:5, বারবার একটা কথাই বলছি, বোনাস শেয়ার কে দেবে, সাবসিডি কোম্পানি, মানে এই রেশিওটা কার দিয়ে, সাবসিডি কোম্পানি। বলছে 1:5, মানে সাবসিডি কোম্পানি শেয়ার যদি কোনো কোম্পানি কেনে, সাবসিডি কোম্পানির শেয়ার যদি কোনো কোম্পানি কেনে, তাহলে সাবসিডি কোম্পানি সেই কোম্পানিকে বোনাস শেয়ার দেবে। কি দেবে, সাবসিডি কোম্পানি বলছে আমার কোম্পানির শেয়ার যদি কেউ 5টা কিনে থাকে তাহলে তাকে আমি একটা বোনাস শেয়ার দেবো, আমার কোম্পানির শেয়ার যদি কেউ 5টা কিনে তাকে আমি একটা বোনাস শেয়ার দেবো, এই যে 1:5, 5টা কিনলে একটা বোনাস শেয়ার দেবে, ঠিক আছে। এইবার প্রশ্ন হলো, এবার তোমার মনে একটা প্রশ্ন ঘুরবে, যেন তোমার কোশ্চেন এটা বলে দেবে, প্রতিটা অঙ্কে বোনাস শেয়ারে বলে দেবে যে সাবসিডি কোম্পানি যে হোল্ডিং কোম্পানিকে বোনাস শেয়ার দিচ্ছে, বা সাবসিডি কোম্পানি যে মার্কেটে বোনাস শেয়ার ছাড়ছে, সাবসিডি কোম্পানি এন্ট্রি করেছে কি করেনি এটা বলে দেবে, ঠিক আছে, সাবসিডি কোম্পানি এন্ট্রি করেছে কি করেনি বলে দেবে। এবার তোমাদের বলছো স্যার আমাদের এক্সামে কোনটা দেবে, সাবসিডি কোম্পানি এন্ট্রি করেছে কি করেনি? দেখো তোমাদের এক্সামে দেবে সাবসিডি কোম্পানি এন্ট্রি করেছে, এটা দিয়ে দেবে, ঠিক আছে, কিন্তু আমি কেস 1 যেটা করছি সেটা বলেছে সাবসিডি কোম্পানি এন্ট্রি করেনি, নো এন্ট্রি ইজ টু বি মেড, সাবসিডি কোম্পানি এন্ট্রি করেনি। তার মানে বোনাস শেয়ার কত তারিখে দিয়েছে, স্যার বোনাস শেয়ার বলেছেন একদম বছরের শেষ দিন দিয়েছে, আর শেয়ার ক্যাপিটাল কত আছে, 1 লাখ টাকা। আমার প্রশ্ন হলো বলো এই 1 লাখ টাকার মধ্যে কি বোনাস শেয়ার আছে কি নেই? স্যার কোশ্চেনে বলেছে বোনাস শেয়ারের এন্ট্রি করেনি, বোনাস শেয়ার এন্ট্রি করেন, তার মানে এই 1 লাখ টাকার মধ্যে বোনাস শেয়ার নেই। বুঝতে পারলে কি বললাম, এখানে যে 1 লাখ টাকা শেয়ার ক্যাপিটাল দেখতে পাচ্ছ, এই 1 লাখ টাকার মধ্যে বোনাস শেয়ার আছে কি নেই সেটা সবার প্রথম তোমাকে ধরতে হবে। কি করে ধরবো এর মধ্যে বোনাস শেয়ার আছে কি নেই? তোমাকে দেখতে হবে, যদি বলে বোনাস শেয়ার এন্ট্রি করা আছে তার মানে এর মধ্যে আছে, বোনাস শেয়ার এন্ট্রি করা নেই মানে এর মধ্যে বোনাস শেয়ার নেই, ঠিক আছে। তো তার মানে কি হবে, দেখো এখানে সলিউশনটা কি করছি, সলিউশনটা করছি বোনাস শেয়ার, সাবসিডি কোম্পানি বলেছে আমার কোম্পানির শেয়ার কেউ 5টা কিনলে তাকে আমি একটা বোনাস শেয়ার দেবো, 5টা কিনলে একটা দেবো, তাহলে একটা কিনলে কত দেবে, একটা কিনলে 1/5, ঠিক আছে। আর সাবসিডি কোম্পানির শেয়ার কতগুলো ছিল টোটাল, দেখো 1 লাখ টাকা ক্যাপিটাল, এক একটা শেয়ারের দাম 10 টাকা করে, 1 লাখ টাকা ক্যাপিটাল আর এক একটা শেয়ারের দাম কত করে, 10 টাকা করে, একটা শেয়ারের দাম 10 টাকা, অসুবিধা লিখিনি মনে হয়, ₹10 ইচ, একটা শেয়ারের দাম কত করে, 10 টাকা করে, মানে কতগুলো শেয়ার ছিল, 10,000টা শেয়ার, এদিকে বি কোম্পানি মার্কেটে 10,000টা শেয়ার ছিল, তাহলে 5টা কিনলে একটা দেবে, একটা কিনলে 1/5, 10,000টা কিনলে কত দেবে, বোনাস শেয়ার 2,000টা বোনাস শেয়ার দেবে, একটা শেয়ারের দাম 10 টাকা করে, মানে 20,000 টাকা বোনাস শেয়ার দেবে। কত টাকা বোনাস শেয়ার দেবে, 20,000 টাকা বোনাস শেয়ার দেবে। এবার তোমাদের প্রশ্ন হলো স্যার এটা যদি বলতো সাবসিডি কোম্পানি এন্ট্রি করেছে তাহলে কি করতে, তখন আমি কি বলতাম, যেটা পরের অঙ্কে আলোচনা করবো, ঠিক আছে, সেটা বলবো পরের অঙ্কে। এবার দেখো পার্সেন্টেজ অফ হোল্ডিংটা, যেই অঙ্কে বোনাস শেয়ার থাকবে সেই অঙ্কে পার্সেন্টেজ অফ হোল্ডিংটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে। তো অর্থাৎ তোমাকে দেখতে হবে সাবসিডি কোম্পানি যে বোনাস শেয়ার দিচ্ছে সেক্ষেত্রে সাবসিডি কোম্পানি এন্ট্রি করেছে কি করেনি, এন্ট্রি করেছে কি করেনি তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার পার্সোনাল শেয়ার হোল্ডিং তৈরি হবে। তো দেখো এই কোম্পানি কতগুলো শেয়ার কিনেছে, 8,000টা শেয়ার, কার, বি কোম্পানি, বি কোম্পানি 10,000টা শেয়ার ছিল, তার মধ্যে 8,000টা শেয়ার নিয়ে নিয়েছে, মানে কত পার্সেন্ট, 80%, আর বি কোম্পানি 20%, ঠিক আছে। এরপরে যেই এক্সাম্পলটা দেবো কেস 2, আমি আগের একটা কেস বলেছি আর এই কেসটা বলবো, তাহলে কিন্তু বোনাস শেয়ার কোনো ট্রিটমেন্ট নেই, হ্যাঁ তবে এছাড়াও আমি 3টে অঙ্ক করাও বোনাস শেয়ার, অর্থাৎ সব এই কেস 2 ট্রিটমেন্টই হবে। দেখো ব্যালেন্স শিটের ডেট দিয়েছিল 31/3/19, ঠিক আছে। তো তার মানে ব্যালেন্স শিটের ডেট মানে এন্ড ডেট যদি 31/3/19 হয় তাহলে বিগিনিং ডেট কত ছিল, 1/4/18, অর্থাৎ আমার টাইম লাইনটা 1/4/18 থেকে 31/3/19,
এবার তোমাদের প্রশ্ন হলো স্যার আপনি বলুন কোন ডেটে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানির শেয়ার কিনেছিল। আচ্ছা তার আগে বলুন এই অঙ্কে যে দুটো কোম্পানি ছিল না, হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি, দুটো কোম্পানির নাম কি হোল্ডিং আর সাবসিডি ছিল নাকি অন্য কোনো নাম ছিল? অন্য নাম ছিল। কি নাম ছিল? একটা হিরো লিমিটেড আর একটা সারিন লিমিটেড। হিরো লিমিটেড হোল্ডিং কোম্পানি আর সারিন লিমিটেড সাবসিডি কোম্পানি। তো বলেছিল কোশ্চেনে বলেছিল 1/4/18 অর্থাৎ বছরের শুরুতেই শেয়ার কিনেছে হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি শেয়ার কিনেছে, মানে হিরো লিমিটেড সারিন লিমিটেড শেয়ার কিনেছে। কতগুলো শেয়ার কিনেছে? বলছে হিরো লিমিটেড শেয়ার পারচেজ 24,000 শেয়ার অফ সারিন লিমিটেড, মানে হিরো কোম্পানি সারিন কোম্পানি 24,000 শেয়ার কিনে নিয়েছে। মানে সারিন কোম্পানি যতগুলো শেয়ার ছিল তার মধ্যে হিরো কোম্পানি 24,000 শেয়ার কিনে নিয়েছে। আরেকটা কথা, হোল্ডিং কোম্পানি আর সাবসিডি কোম্পানি যেটা বলেছিল, হোল্ডিং কোম্পানি সাবসিডি কোম্পানি শেয়ার কিনে নিয়েছে কোন তারিখে? বছরের শুরুতে। বছরের শুরুতে শেয়ার কিনে আমরা কি জানতাম? প্রি আর পোস্টের যে আমরা টাইম পিরিয়ডটা করতাম, দেখো এই তারিখ থেকে এই তারিখ যেদিন শেয়ার কিনে তার পরের পার্টটাকে পোস্ট করে, এখানে পুরো পার্টটাই পোস্ট। পোস্ট 12 মাস বলেছে, কিন্তু কিছুই নেই, মানে 0 মাস। মানে আমরা কি জানি, যেদিন শেয়ার কিনি তার পরের পার্টটাকে কি বলে? পোস্ট। মানে এর পরের পার্টে যদি কোনো প্রফিট বা রিজার্ভ হয় তাকে বলে পোস্ট প্রফিট, হলে রেভিনিউ প্রফিট, পোস্ট রিজার্ভ হলে রেভিনিউ রিজার্ভ। আর যেদিন শেয়ার কিনে সেদিন বা তার আগে যদি কোনো প্রফিট থাকে তাকে বলে ক্যাপিটাল প্রফিট, তার আগে যদি কোনো রিজার্ভ থাকে তাকে বলে ক্যাপিটাল প্রফিট। এবার প্রশ্ন, স্যার এই অঙ্কে কোনো বোনাস শেয়ার দিয়েছিল? হ্যাঁ এই অঙ্কে বোনাস শেয়ার দিয়েছিল। কত তারিখে বোনাস শেয়ার দিয়েছিল? 1/10/18 এই তারিখে বোনাস শেয়ার দিয়েছিল 1/10/18। কি বলেছিল বোনাস শেয়ার? বলেছিল যে বোনাস শেয়ার দেবে 80,000টা। এখন দেখুন 80,000টা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো বলেছিল সাবসিডি কোম্পানি কি বলে, সারিন লিমিটেড বলছে আমার কোম্পানি যদি কেউ 4টে শেয়ার কেনে, আমার কোম্পানি যদি কেউ 4টে শেয়ার কেনে তাকে আমি একটা বোনাস শেয়ার দেবো। 4টে কিনলে একটা বোনাস শেয়ার দেবো। এবার তোমাদের প্রশ্ন হলো, আচ্ছা একটা কথা বলে দিই, বছরের শেষ দিন অর্থাৎ ব্যালেন্স শিট যেটা দিয়েছিল, এই তারিখে ব্যালেন্স শিট দিয়েছিল, এই তারিখে সাবসিডি কোম্পানি মানে সারিন লিমিটেড শেয়ার ক্যাপিটাল ছিল কত? 4 লাখ টাকা, ঠিক আছে? তো অ্যাডার রুপিস 10, একটা শেয়ার দাম 10 টাকা করে, মানে বুঝতেই পারছো কতগুলো শেয়ার ছিল? 40,000 টাকা। এবার তোমাদের প্রশ্ন হলো, স্যার এই 4 লাখ টাকার মধ্যে কি বোনাস শেয়ার ট্রিটমেন্টটা করা আছে কি করা নেই? অর্থাৎ সাবসিডি কোম্পানি কি বোনাস শেয়ার ট্রিটমেন্ট করেছে? সাবসিডি কোম্পানি বোনাস শেয়ারের, ঠিক আছে, ট্রিটমেন্ট করে রেখেছে, ঠিক আছে? এখানে কোশ্চেনে বলেছে এন্ট্রি অলরেডি ডান, অর্থাৎ সাবসিডি কোম্পানি বোনাস শেয়ার ট্রিটমেন্ট করেছে। তার মানে এই 4 লাখ টাকার মধ্যে বোনাস শেয়ার আছে। এই 4 লাখ টাকার মধ্যে বোনাস শেয়ার টাকাটা আছে। তাহলে বলো কত টাকা বোনাস শেয়ার আছে? দেখো এখানে করছি বোনাস শেয়ার ট্রিটমেন্ট। এতদিন কি করতাম, আগের অঙ্কটা কি করতাম, ধরো এখানে বোনাসের রেশিওটা কি বলেছিল 1:4, 4টে থাকলে একটা দেবে, ঠিক আছে? আগের অঙ্কও তো মনে হয় তাই ছিল, 1:4, 4টে থাকলে একটা দেবে। আগের অঙ্কটা কি করেছিলাম, যে এখানে যত টাকা শেয়ার ক্যাপিটাল ছিল ইন্টু 1/4, ঠিক আছে? 1:4 মানে 1/4, মানে 4টে থাকলে একটা দেবে, তাই 1/4 করে দিয়েছিলাম। কেন? এর মধ্যে এন্ট্রি করা ছিল না, বোনাস শেয়ার এন্ট্রি এর মধ্যে করা ছিল না, তাই করেছিলাম। যদি এন্ট্রি করা থাকে তাহলে তাই করলে হবে না। কি করতে হবে বলো? এই 4 লাখ, এই অঙ্কটায় এই 4 লাখের মধ্যে বোনাস শেয়ার আছে? হ্যাঁ স্যার এই 4 লাখ টাকার মধ্যে বোনাস শেয়ার আছে, আর আগের অঙ্কটায় বোনাস শেয়ার ছিল না। তার মানে আগের অঙ্কটায় কি করেছিল? 1/4 করেছিল, এই অঙ্কটায় আছে, মানে একটু তো আলাদা হবে। কি লিখেছি, ধরো সাপোজ ধরো আমি হিরো কোম্পানি, তুমি সারিন কোম্পানি, ঠিক আছে? আমি হিরো কোম্পানি, তুমি সারিন কোম্পানি, ঠিক আছে? তুমি কি বলছো, তুমি বলছো তোমার কোম্পানির শেয়ার যদি কেউ 4টে কেনে, তোমার কোম্পানির শেয়ার যদি কেউ 4টে কেনে, যে তোমার কোম্পানির শেয়ার 4টে কিনবে তাকে তুমি একটা বোনাস শেয়ার দেবে, ঠিক আছে? তার মানে তুমি তাকে টোটাল কটা শেয়ার দিচ্ছ? দেখো 4টে শেয়ার তো ও কিনেছিল, তো 4টে শেয়ার তো দিয়ে দিয়েছো, প্লাস একটা বোনাস শেয়ার দিচ্ছ, টোটাল 5টা শেয়ার দিচ্ছ না। বোঝা গেল তো? তো সরিন লিমিটেড বলছি যে আমার কোম্পানির শেয়ার কেউ যদি 4টে কেনে তাকে আমি একটা বোনাস শেয়ার দেবো। টোটাল কটা? টোটাল 5টা, 4টে শেয়ার প্লাস একটা শেয়ার, একটা বোনাস শেয়ার, টোটাল 5টা হলো, তাই তো? তার মানে কি 5টা হচ্ছে, তাই দেখো লিখেছি 4টে শেয়ার থাকলে একটা বোনাস শেয়ার দেবে, তার মানে 4 প্লাস 1 মানে 5। কি বলছি, টোটাল 5টা শেয়ারের মধ্যে, টোটাল 5টা শেয়ারের মধ্যে 4 প্লাস 1, তো এই 5টার মধ্যে তো বোনাস শেয়ার আছে, 5এর মধ্যে একটা বোনাস শেয়ার, তাহলে একে কত 1/5,
আর এই 4 লাখের মধ্যে বোনাস শেয়ার আছে কি নেই? স্যার এই 4 লাখের মধ্যে বোনাস শেয়ার আছে, তাহলে 4 লাখ ইন্টু 1/5 হবে। তোমরা মনে প্রশ্ন, স্যার কেন 5 হলো? বলো না 5-এর মধ্যে বোনাস শেয়ার আছে কি নেই? হ্যাঁ স্যার 5-এর মধ্যে বোনাস শেয়ার আছে, তাই তো 4 লাখ ইন্টু 1/5 হলো। দেখতে হবে যদি এন্ট্রি করা থাকে তখন ওটা প্লাস হয়ে যায়, আর যদি এন্ট্রি করা না থাকে তাহলে নর্মালটাই হয়। 4 লাখ ইন্টু 1/5 করে কত হলো? 80,000। ঠিক আছে, এবার কি করবো? পার্সেন্ট অফ শেয়ার হোল্ডিং। তোমরা ভাবো আগের অঙ্কটায় পার্সেন্ট অফ শেয়ার হোল্ডিং কি করবে? স্যার হোল্ডিং কোম্পানি যতগুলো শেয়ার কিনেছিল সেটা ডিভাইডেড বাই সাবসিডি কোম্পানি যতগুলো শেয়ার ছিল ডিভাইড করে হয়ে গেল। কিন্তু এই অঙ্কটা তাই হবে না। দেখো পার্সেন্ট অফ শেয়ার হোল্ডিং আমরা বের করি না বোনাস শেয়ার বাদ দিয়ে। ঠিক আছে, এখানে যে 4 লাখ টাকা নিল না, এই 4 লাখ টাকার মধ্যে বোনাস শেয়ার আছে। ঠিক আছে, তুমি যদি বলো হোল্ডিং কোম্পানি 24,000 শেয়ার কিনেছে সাবসিডি কোম্পানি, এখানে যদি বলো 40,000, 24,000 বাই 40,000 ইন্টু 100 করো, তাহলে হবে না, কারণ 40,000 মধ্যে বোনাস শেয়ার ছিল। বোনাস শেয়ার উপর পার্সেন্ট অফ শেয়ার হোল্ডিং হয় না। তাই আমি কি করব? আমাকে আগে বের করে নিতে হবে অ্যাকচুয়ালি শেয়ার ক্যাপিটাল কত টাকা ছিল। অ্যাকচুয়ালি শেয়ার ক্যাপিটাল কত টাকা ছিল? ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল অফ সারিন লিমিটেড বিফোর ইস্যু অফ বোনাস শেয়ার। বোনাস শেয়ার ইস্যু করার আগে সারিন কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত ছিল? দেখো বছরের শেষে, এই যে বছরের শেষে 4 লাখ টাকা ছিল, আমি এবার তো বোনাস শেয়ার কত বের করলাম? এবার তো আপনি বোনাস শেয়ার 80,000 টাকা বের করলেন, তাহলে এখানে বোনাস শেয়ার 80,000 টাকা। শেষে ছিল 4 লাখ, এখানে বোনাস শেয়ার ছিল 80,000। 4 লাখ থেকে 80 আমি আটকেছি এই তারিখে কত ছিল? ঠিক আছে তো, বছরের শেষে ছিল 4 লাখ, এই 4 লাখের মধ্যে 80,000 টাকা বোনাস শেয়ার ছিল। 4 লাখের মধ্যে 80,000 টাকা বোনাস শেয়ার ছিল, তাহলে বোনাস শেয়ার বাদ দিলে কত হচ্ছে? কত টাকা ক্যাপিটাল হচ্ছে? দেখো তাই লিখেছি শেয়ার ক্যাপিটাল অফ সরিন লিমিটেড বিফোর ইস্যু অফ বোনাস শেয়ার। বোনাস শেয়ার ইস্যু করার আগে শেয়ার ক্যাপিটাল কত ছিল? 4 লাখ থেকে 80 বাদ দিলে 3,20,000 টাকা ছিল তোমার শেয়ার ক্যাপিটাল। এই 3,20,000 টাকা মানে কতগুলো শেয়ার? একটা শেয়ারকে 10 দিয়ে ভাগ করলে, মানে একটা শেয়ার দাম 10, তো 3,20,000 কে 10 দিয়ে ভাগ করলে 32,000টা শেয়ার। এই 32,000টা শেয়ারের উপর তোমার পার্সেন্ট অফ শেয়ার হোল্ডিং করতে হবে। তাই করে দিই 24,000 বাই 32,000, মানে সরিনের 32,000 শেয়ার থাকলে হিরো 24,000 কিনছে। 32,000 বাই 24,000 ইন্টু 100 করে 75%। ঠিক আছে, তাহলে সরিন কোম্পানির কত হবে? 25%। ঠিক আছে, পুরো ব্যাপারটা তোমাদের মধ্যে ক্লিয়ার করে দিলাম। জিনিসটা বোঝা গেল তো?